এমনি তো প্রত্যেক দিন ফুল দিয়ে। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে সকালের কাজকর্ম সেরে এখন আমি যাচ্ছি একটু দোকানে। আজ বৃহস্পতিবার, এমনি তো প্রত্যেক দিন ফুল দিয়ে যাই বাড়িতেই একজন, সেই ফুল দিয়েই পুজো হয়। কিন্তু বৃহস্পতিবার দিনকে যেগুলো লাগে, ওই আমের পল্লব, পান, কলা এইসব আর কি দুব্বো, সেগুলো তো থাকে না, তাই আজকে একটু বেরোতেই হয় এগুলো আনতে। তো চলো এখন যাচ্ছি ফুল আনতে, ফুলটা নিয়ে আসি, তারপরে এসে রান্না বসাবো। রান্না করে তারপর স্নান করে তারপর পুজো দেবো। কেননা বৃহস্পতিবার দিন পুজো দিতে অনেকটা সময় লাগে, ওই দিকে চলে গেলে এইদিকে আবার দেরি হয়ে যাবে। তো চলো বেরোই। চলে এসেছি দেখো ফুলের দোকানে, ফুলটাও আমাকে দিয়ে দিয়েছে মাসি, এখন পয়সাটা দিয়ে ফুলটা নিয়ে যাব। তো এই বৃহস্পতিবার দিন সকালবেলায় ফুল নিতে বেরোলে বেশ অনেকটা সময় নষ্ট হয়, তাই মাসিকে বলছিলাম। তো মাসি বলছিল আগের দিন নিয়ে রাখতে পারো। তো সত্যি কথা বলতে, যতই মাসির কাছে ফুল আগের দিনের থাকুক না কেন, কিন্তু আমি যদি নিয়ে গিয়ে ঘরে রেখে দিই, আমার মনে হয় বাসি ফুলটা দিয়ে পুজো দেবো, তাই আর আগের দিন নেওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি বাড়ি ফিরছি, আর এইদিকে কী সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে, আর রাস্তার পরিষ্কার কাজ কিন্তু এখনও চলছে। তোমরা দেখতেই পাচ্ছ, সামনে এক মহিলা রাস্তা ঝাড় দিচ্ছে। সকাল সকাল বাইরে বেরোলে কিছু কিছু দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে, তাই না? বাড়িতে এসেই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়েই এসছে। এখন দেখো আমি মাছ রান্না করব। তো এখানে আছে ইলিশ মাছ, আর ইলিশ মাছটা আমি আজকে ভাজা করব না, কাঁচাই রান্না বসিয়ে দেবো। তো সেই জন্য দেখো একটু সর্ষে বেটে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম লবণ, এবার দিয়ে দেবো হলুদ, তারপর কিছুটা কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই রান্নাটা খেতেও ভালো লাগে আর হয়েও যায় তাড়াতাড়ি। তো দেখো সব মশলাপাতি দিয়ে দিয়েছি, এখন ভালো করে এটা মেখে নেব। তো মাছটা ভালো করে মেখে নিয়েছি, আর যতটুকু জল রান্না করতে লাগবে ঠিক ততটুকুই জল দিয়েছি। তার উপর দিয়ে দেখো বেশ খানিকটা কাঁচা তেলও আমি আবার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো, আস্তে আস্তে ইলিশ মাছটা রান্না হোক। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু একদম সময় লাগে না, এক্ষুনি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো মাছটা আমার রান্না হয়ে গেছে, আর আমি নামিয়ে নিয়েছি। আর তোমাদের বললাম আজকে দু রকম মাছের পদ করব। তো এই মাছটা তো হয়ে গেল, এখন রান্না করব ছোট মাছ। ছোট মাছ বলতে সমুদ্রের কাচকি, আগের দিন এনে রেখেছিলাম, সেটাই রান্না করব। তো মাছটা দেখো আমি কেটে নিয়েছিলাম আগেই, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই যে রান্নাটাও করে নিলাম। তো রান্নাটা করেছি আমি আজকে, এর মধ্যে কোনো বেগুন বা আলু দিইনি, শুধু পেঁয়াজ, টমেটো আর একটু গুঁড়ো মশলা দিয়ে মাছটা চচ্চড়ি করলাম। আর এদিকে দুধ গরম হচ্ছে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না হয়ে গেছে। আর আজকে তো সেরকম ঝামেলার কিছুই করিনি, তোমাদের বললামই। ঝামেলা বলতে এই যে যে মাছটা রান্না করেছি এটা কাটতে একটু সময় লেগেছে। তো রান্নাবান্না হয়ে গেল, এবার রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করতে চলে যাব। স্নান করে এসে পুজো দিয়ে তারপর আবার খেতে দেবো। আর আমার পুজো হতে হতে তোমাদের দাদা ভাইও বাড়িতে চলে আসবে। তো চলো সব কাজ সেরে আবার খাওয়ার সময় আসছি। তো বন্ধুরা দেখো বসে পড়েছি খেতে, আর আমি কিন্তু প্লেটের মধ্যে মাছ চচ্চড়ি নিয়ে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।